সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একটু বাজারে, কারণ হচ্ছে একটা হাঁস কাটতে আর মাছ আনতে। কিন্তু বাজারে গিয়ে দেখি মা আসেনি, আপনাদেরকে দেখাতে পারিনি বাজারে যে গেছিলাম। এই দেখুন সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা সবাই ভালো আছি। আসলে এই হাঁসটা যাবে পূজা দিদির জন্য, যেহেতু পূজা দিদি তো সবসময় আসতে পারে না বাড়িতে, আর হাঁস তো খেতেই পায় না ওখানটায়, মানে সেরকম ঠিকঠাক। তাপসদা এসছে তাই জন্য হাঁস কেটে নিয়ে এলাম, পাঠানো হবে। তো এই যে হাঁস কেটে নিয়ে এসেছি, ব্যাগের মধ্যে আছে। আর বাবাকে বলেছি মাছ নিয়ে আসতে। এই যে বাড়ি চলে এলাম, সকাল সকালই গেছিলাম বললাম তো। আসলে দিদিরা ওখানটা হাঁস পায় না সেরকম, আর হাঁস খেতে পারে না। তাপসদা এসছে, তাপসদা আসার কারণে বললাম যে একটা হাঁস কেটে দেওয়া যাক। এই যে হাঁস কেটে নিলাম। হ্যাঁ ভালো হাঁস, তাড়াতাড়ি হয়ে গেছে। ওদিকে বেরিয়ে যাবে ডিউটিটা, আবার জয়েন দিতে হবে। তো যাই হোক, এদিকে মাছও দেখলাম মাছ নেই বাজারে। তারপর বাবাকে ফোন করে বলেছি মাছ নিয়ে আসবে। দেখো হাঁসটা কেটে দিয়ে দাও তাহলে। তাহলে আবার আসো তারপর তাড়াতাড়ি। মা নাই কি হয়েছে, আমরা তো আছি। আসবো এখন, কিছু তো করার নাই, সবাই তো চিরদিন থাকে না, খারাপ তো লাগে। বাবাটা আছে, বাড়ি ঘর আছে, আসে মন মেজাজ খারাপ তো হয়। আসলে যখন মার মুখটা দেখা হচ্ছে, সেই মা না থাকলে অনেকটা খারাপ লাগে। মায়ের আদরকে কেউ দিতে পারে কোনোদিনও না। আমার দিদির আবার কালকে হচ্ছে জন্মদিন, তো দিদির জন্য একটা জামা কিনে পাঠালাম, জন্য একটা চুম্বুক এই যে খেলার, ওর জন্য কি পাঠাবো, তো জায়বুড়োতে দিয়ে পাঠাচ্ছি। মাদের যাওয়ার কথা ছিল, দেখি মা কালকে যায় কিনা মা বাবা। তো তার আগে জায়বুড়ো যখন এসে জায়বুড়োতে দিয়ে পাঠাই, যদি না যেতে পারে আচারটা করে ধরে দেবে। আচারটা দাদা ভালো খায়, মাংসটা করে দিই একটা ব্যাগের মধ্যে ফুরি ফুরি নিয়ে দেবে না। তারপর বেরোয় যাবে না কেবল। না না, এই যে কি নিয়ে এসছি দেখো। কি নিয়ে এসো? চালন নিয়ে চালন, গলদা চিংড়ি। পা তো আগেই বেড়ে, চিনি কোথায় গেল? চিনি গেছে ঠাকুমার সঙ্গে। চিনি নালে তাই চিংড়ি দিয়ে যেতে পারেনি। দেখো দাদা ছিল, ওরা খায় না কিছু, চিংড়ি খাবে না, জিয়েল খাবে না, কিচ্ছু খাবে না। চিকো তো মাছ খেতে চায় না, একটু মাংসটাই ভালো খায়, মুরগির মাংস। পা গুলো কত বড় বড়। হ্যাঁ পা গুলো সেই পা। চলে চলে যেতে লেট করো না। তার আঙুল আছে দেখো। মাছ নিয়ে আসলাম, চলে গেলে তো হবে না। চলে যেতে, আমার তো দিকে দেখতে কটা খাওয়া দাওয়া করতে পারে, চলে যেতে। খাইছে বড় জামাই এসেছিল, ওরা তো ডিউটি আছে, আপনারা তো হয়তো জানেন রেলের গার্ড, এই জন্য ওনার ডিউটি তো বন্ধ করা যাবে না। টাইম হয়ে এসছে, এই জন্য বেরিয়ে যাচ্ছে এবং আমাদের যেতে বললো। দেখি যদি টাইম পাই তাহলে হয়তো যেতে পারি কালকে। যাও দেখে চলে যাও। বড় জামাই এসছে শুনে চিংড়ি মাছগুলো নিয়ে আসলাম, জামা তো টাইমে বেরিয়ে গেল। দেখো এটিগুলোতে কি রান্না করবা ডিসাইড করো। ডাল ভাত খেয়ে বেরিয়ে গেল, সকালে ডাল ভাত করেছে, ডালটাই ভালো খায় সব থেকে। আমার জামাইরা ওই বিষয়ে কিন্তু খুব ভালো, ওদের কোনো ভালো মন্দ দেওয়া লাগে না, শুধু বলে যে একটু ডাল হলে হয়ে যাবে, টক ডাল, ওই খেয়েই ও বেরিয়ে গেল, ডিউটিতে যাবে, দাঁড়াবে না। আর উনি তো মাছ নিয়ে এসছে, খাবে না। আমার যে সকালবেলা খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে তারপরে বেরোবে, তো এত তাড়াতাড়ি বেরিয়ে যাবে আমি জানি না। আর চিনি কিন্তু নেই, চিনি থাকলে যে কি করতো। চিনি ওই যে চিনি একটু বেরিয়েছে মার সঙ্গে, গেছে, আর বড় মার সঙ্গে চলে গেছে এই যে ঘুরতে। আর চিংড়িগুলো যা লাগতেছে আমার কাছে, চিংড়ি দেখে না ভালো চিংড়ি, পা গুলো যা বিশাল বড় বড়, লবস্টারের মতো হলো। জ্যান্ত ছিল তখন, আমি যখন নিচ্ছি জ্যান্ত ছিল। কি বলো দেখি, তুমি কি বলছিলে সকালবেলা? এটা চিংড়ি মাছ, দেখো কত বড় বড় চিংড়ি মাছ। না ভালো লাগছে, হাত দেবে দাও। লাল কলম কোথা থেকে নিয়েছিল? ওই যে ওই খিচুড়ি আনতে যাই, হ্যাঁ ওই যে হইছে তাই আমি নিয়ে যাবো একটু। দেখো 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 কি নিয়েছি দেখেছো? এই যে
কামড় দেবে, এই পাতে কামড় দেবে। কামড়াবে না, দাও দাও দাও। ধরো ধরো, মরে গেছে, কামড়াবে না, নাও। ওই দিকে ধরো না, ধরো, ভালো করে ধরো। গোড়ায় ধরো, গোড়ায় ধরো, না করে ধরলে কিছু হবে না। দুটো ঠ্যাং ধরো। পা গুলো বিশাল বড় বড়। কত বড় পা? পা গুলো দারুণ। হ্যাঁ, কত বড় পা? পা কি খায়? খায় তো। হ্যাঁ, পাও খায়। পা এইটুকু ফেলে দিতে হবে, এইটুকু ফেলে দিতে হবে। তুমি কাঁচাটা খাই না। হ্যাঁ, কাঁকড়ার মতন খায়। ওটা কাঁচার মতো কাঁচা খাই না। কাঁচা। দড়ি অত বড়। কত বড়? এই দেখো কত বড় দাঁড়। তোমার আমাকে এই দেশে পাওয়া যায় এত বড় চিংড়ি। এই তো সব সমুদ্রের চিংড়ি এগুলো। অনেকদিন পর বড় চিংড়ি পাওয়া গেল। সমুদ্রে তো কাঁকড়া থাকে। সমুদ্রে হয়, এবার গঙ্গায় পাওয়া যায় এরকম। হ্যাঁ? সমুদ্রে তো কাঁকড়া থাকে। সমুদ্রে কাঁকড়া থাকে। তুমি তো ভুলে গেছো তো। তুমি তো বলে হ্যাঁ, আমি তো ভুলে গেছি, সমুদ্রে কাঁকড়া থাকে আর গঙ্গা নদীতে চিংড়ি থাকে। এটা হচ্ছে বিক্রি করে। এই চিনি, হ্যাঁ, সমুদ্র কোথায়? এই যে আমাকে দিবে। তোমাকে দিকে আমরা দেখছিলাম কাঁকড়া। তাই তা তোমাকে দিকে হয়ে গেল। তোমাকে দিকে হ্যাঁ এই চিংড়িগুলো, গলদা চিংড়ি বেশি ওই অজয় নদীতে পাওয়া যায় না? এটা মিষ্টি জলের মাছ পড়ে। না, তোমার পছন্দ মতো কি রান্না করবে তোমার বৌমার কাছে দাও, তোমার পছন্দ মতো আজকে রান্না করে খাও। কি রান্না করবো? তোমরা যা খাবো, আমি তোর খাই না চিংড়ি। ও তুমি খাবা না না শোলবা শোলবা কি জ্বালা তুলে দিলাম। ডিম হয়েছে কই ডিম বলবা? নাই, ডিম ছাড়ি দিছে ডিম খাই এই জায়গা এই এই ডিম খাই ডিম ছাড়া হয়ে গেছে আমার তো ঠ্যাংগুলো দেখ কত বড় বড়। এত বড় চিংড়ি আনছে বউ মাথা খায় না, ওনারা চিংড়ি খান নিষুদ, এই জন্যই চিংড়ি খাবে না। তোমরা যা রান্ধো তাই খাবা নেই, আমরা তো আগে রাঁধছি সবজি দিয়ে রাঁধছি। তুই এই যে- বাড়িতে মানে ভালো ভালো জিনিস অনেকে খায় না, যেমন খাসির মাংস আমরা 3 জনে খাই না, দিয়ে পিয়া আর রোহিত খায়, তবুও আমি 2-1 পিস খেয়ে নিই। আর মা আর দীপা দুজনে কিছুই খায় না, আর পুরো বন্ধ খাসি। এই চিংড়ি মাছ দীপা খাবে না। দেখো আমার হাত কেটে কেউ বাইন মাছ খাবে না, কেউ কই মাছ খাবে না। দাদা দেখো আমার হাত কেটে আমাকে পূজার পিউ তো মানে কই বাইন শোল লাঠা। লাঠা ওইসব খাবে না, মাছ যেগুলো সেগুলো খাবে না, ওরা কাটা আর বাটা। ভাইরা বোনেরা, আমরা ভিডিওটা এখান থেকে শুরু করলাম। বড় নাতি জামাই আইসলো, তো ওর ডিউটি আছে, চলে গেল। ও এখন যাইয়ে ডিউটিতে জয়েন দেবে বিকেলে। শুরু তো অনেকক্ষণই করছে, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এতদিন সুইমিং পুলও বন্ধ রেখেছিল, আজকে আবার ইয়ে করতে হয়েছে, বানাতে, যে একলা একলা ফুল আসছে। কি কষ্ট হচ্ছে না আমার কি কষ্ট? ভেঙে গেল। এই যে ফুলে যাচ্ছে কুড়িটা মা, দেখো কুড়িটা ফুলে যাচ্ছে। বন্ধুরা আমার কি কষ্ট হচ্ছে, কমেন্টে ভাঙিয়ে তুমি তোমরা আজকে আমাকে সুইমিং পুল খুলে দিয়ে দাও। কি বললো শুনলেন তো? বললো যে ও মানে অনেকদিন পর আবার সুইমিং পুল খুলেছে, সুইমিং পুলটা এখন ফোলাতে হবে, ওই জন্য ফোলাচ্ছে, ও নিজেই ফোলাবে। এটা তখন ফুটে গেছিল রোদ্দুরে। এই যে চিনির সুইমিং পুল রেডি হয়ে গেছে, ফুলও দিয়ে দিয়েছি। বাবা আমার জন্য তারা দেখো কেমন চিনি। এতদিন ওকে মিথ্যা কথা বলে রাখা হয়েছিল যে ওটা লিক হয়ে গেছে, কিন্তু লিক হয়নি, হাওয়া ছেড়ে রেখে দিয়েছিলাম, কারণ ও বারবার জল খাচ্ছিল আর জলের মধ্যে লাফ দিলে জলটা নাকি ঢুকে যাচ্ছিল, ওই জন্য। আই লাভ টুলু। আল্লাহ বুটুলু না, শুয়ে পড়ো তো, দেখি শুয়ে পড়ো তো দেখি। দিদিনকে ডাকো, দিদিনকে ডাকো এখানে। স্নান করো, স্নান করো। এটা কি বলো দেখি? বেলুন। ওর মা একটু শ্যাম্পু দিয়ে ফেনা বানিয়ে দিয়েছে জলে, ব্যাস ভালো করে স্নান করো। হ্যাপি বার্থডে টু ইউ। মাছগুলো কিন্তু একদম সারি সারি করে সাজিয়ে নিয়েছি, দেখো। এই যে প্রথম বড়, এটা হচ্ছে রাজা, তারপর সব রানী প্রজা সবই আছে। তো মাছগুলো যেভাবে তাকিয়ে আছে, আর এই দুটোকে দেখেই তো ভয় লাগে, তাই না? পাদুরকে একদম লবস্টারের মতো, কিন্তু লবস্টার আমরা কোনোদিনও খাইনি, দেখেছি শুধু। কাজল দ্বারা একবার নিয়ে গেছিল,
এবার দেখেছিলাম। তো মাছগুলো আমি এবার কেটে নেব। আমার কিন্তু এইগুলোতে বেশিরভাগ কেচিতে কাটলে ভালো হয়, কিন্তু আমার কাছে সেরকম বড় কেচি নেই। এই যে আছে, কারণ আমাদের বাড়িতে তো মাছ বটিতেই কাটা হয়, 2-3টে বটি আছে, এই কাঁচিতে তো আর কাটা হয় না সব, তার জন্য আর সেরকম বড় কাঁচি নেই, মাছ কাটারও কাঁচি নেই। দেখি একটা আনতে হবে কাঁচি আমাদের, এরকম মাছ হলে কিন্তু কাঁচিতেই কাটতে হয়। তো দেখি আমি কীভাবে কি কাটতে পারি। কাটছে তাও। মাছের ওই যে পিছনে যে সরু দিকটা আছে এটা কেটে নিতে হবে। আর খোসা কিন্তু আমি রাখবো, খোসাটা আর কাটবো না। আর মাথার সামনে যে এই যে কালো ইয়েটা আছে এটা কিন্তু ফেলে দিতে হবে। আর প্রত্যেকটা চিংড়িতে, ছোট বড় চিংড়ি, এই যে একটা, এই যে দেখাই তার এটা যে শিরের মতো থাকে, এটা বের করে দিতে হবে। হয়ে গেছে মাছ। তো জানো এই মাছ কাটটা কীভাবে কাটতে হয়। আমি কিন্তু আজকে খোসাটা ছাড়াবো না, খোসাটা রেখে দেবো, আর মাছগুলো দেখতেও কিন্তু ভালো লাগবে তাহলে। আর খোসা ছাড়িয়ে নিলে না ভাজলে একদম ছোট ছোট গোল গোল হয়ে যায়। কি কেমন লাগছে? এটা কার ভাগে যাবে? বাবাকে দেবে, নাহলে চিনিকে দেবে, নাহলে ঠাকমাকে দেবে। ঠিক আছে, ঠাকমাকেই দিও। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে সকাল থেকে। আর এদিকে কিন্তু একদম মেঘলা হয়ে দমকা হয়ে আছে, দেখো পুরো মেঘলা, রোদ নেই কিন্তু গরম খুব। আর ব্যাট টবে স্নান করছে। কাঁঠাল পাকলি বোঝা যায় না, পিটেলি বোঝা যায়। এটা কাঁচা রয়েছে, এটা শব্দ করো, আর এটা শব্দ দাও, ঢাক ঢাক করে। এটা পাখি খারাপ হয়ে গেছে নাকি? এই মানে ঘষায় ঘন মানে ইয়ে না, ওই গাছের তো পাকছে নাকি কি জানি, বড় লাঠি দিয়ে। ওই গাছের তো বিশাল বড় একটা হয়েছে, দেখছো? হ্যাঁ, ওই জায়গায় সঞ্জিত কি বাড়ি দিয়ে দিবি। তো চলে এলাম একদম রান্না করতে। আজকে রান্না করতে আসলাম হচ্ছে একদম মানে আকাশের নিচে। আমাদের রান্নাঘর তো এখনও ঠিক হয়নি, এই যে অবস্থা। আর বৃষ্টি বর্ষা ঠিকঠাক করবো, আস্তে আস্তে হবে। তো আজকে রান্নাটা বাইরেই করছি আমরা, খোলা আকাশের নিচে, কিন্তু খুব সুন্দর রান্না করতে। আর আজকে কিন্তু প্রচণ্ড গরম, আর এই গরমে খোলা আকাশের নিচেই রান্না করতে ভালো কিন্তু। তো চিংড়ি মাছগুলো তো পিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছে। তা আজকে করব ঝাল গলদা, চিংড়ি মাছের ঝাল গলদা। চিংড়ি মাছ দিয়ে তো অনেক রকমের রান্না হয়। চিংড়ি মাছ তো সর্ষে দিয়ে হয়, পোস্ত দিয়ে হয়, মালাইকারি হয়, ভাপা হয়, মানে অনেক রকমের রান্নাই আছে। তা আমরা করব আজ ঝাল গলদা, একদম নতুন রান্না। তা আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। পিউ এতদিন তো দেখিনি নন্দারে, আজকে এই সাইডে বসে দেখতেছি দেখ নন্দা আরম্ভ হয়েছে। কেন? এই সাইডে দেখ, ওই দেখ এই সাইডে একটু বেঁকাই রেখেছি, কেমন বসছে দেখা তো। উল্টো হয়েছি না, তো চলুন বেশি দেরি না করে রান্নাটা করে নিই। আর ওদিকে আছে কুমড়োর ডাঁটা, মা নিয়ে এসছে কুমড়োর ডাঁটা, পরিষ্কার করে রেখেছে। কুমড়োর ডাঁটা ডাল দিয়ে, কাঁঠালের বীজ দিয়ে, আলু দিয়ে রান্না হবে। তা রান্নাটা প্রথমে করে নিই, বেশি মশলা লাগবে না কিন্তু। সায়ন চলে এসছে, দেখি মশলাটা দেব। সায়ন ঠিক গন্ধ পায়। ও আজকে তো বৃহস্পতিবার। আসো 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 আসো, ও রাস্তা ভুল করে ফেলেছে। রাস্তা ভুল। আমরা তো আজকে উস্তার তরকারি রান্না করবো, উস্তা রান্না করবো। বুঝলে বাহ, চিংড়ি মাছ কেমন আছো? চিংড়ি মাছ উস্তা ভালো লাগে না ভাগ্নে? হ্যাঁ, সর্বনাশ উস্তে সবাই অন্য মাছ বা কিছু গালে দিয়ে রিভিউ দেয়, ও উচ্ছেটা ধরে গালে রিভিউ দিচ্ছে। কামড়ে এই আসো, লুকিয়ে আছো কেন? এদিকে আসো। তো
লজ্জা দেবো এই রান্না বান্না হবে, খাওয়া দাওয়া করে নিবি। এখন টুরে বেরিয়েছি। ছুটি না দিকে আজকে ছুটির ডে। একা একা টুরে বেড়াই কি ভ্যানিটি ব্যাগ নাই কিছু না। ভ্যান্ডি ব্যাগ এসছে, আছে কাছাকাছি। কই? বেশি না, ওই লালবাজার। এখন কাছেই আছে মুবারকপুরে। তো আদা রসুন বেটে নেব, বাটার মধ্যে এই দুটো মশলাই বাটবো। মাছের লবণ হলুদ মাখিয়ে নেব, লবণ দিয়ে দিচ্ছি, হলুদ, তো কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। কে আসলো? আমি আসলাম। তুমি পড়া হয়ে গেছে? হ্যাঁ, পড়া হয়নি তো, পড়ে আসো। হাই রে। তুমি কি খাবে আজকে? চিংড়ি? না দাদা, খোলা লাগবে না, তুমি ছুলে ছুলে খাবে। তো মাছগুলো তুলে নেবো, মাছগুলো ভাজা হয়ে গেছে। এটা দুধ বেরিয়ে যাবে তো। আর তেল সাদা সাদা একটা ইয়ে থাকে তো। সাদা সাদা মনে হচ্ছে তেল। এটা এই তেলে রান্নাটা করে নেবো। পেঁয়াজ কুচি দিয়ে দেবো প্রথমে, পেঁয়াজগুলো ভেজে নেবো। পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভাজবো। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, টমেটো কুচি, এবার লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, দিয়ে দেবো জিরে গুঁড়ি, দেবো লঙ্কার গুঁড়ি, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা। আমার চিড়েটা তো মশলাটা কষানো হয়ে গেছে, এবার একটু চিনি দিয়ে দেবো। প্রচণ্ড গরম না আজকে, মানে এত গরম, আজকে গরম টিকবে না, বৃষ্টি এসে দেবে। বেশ ভালোই লাগে ভাজা করতে। এবার জল দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেবো। কালারটা খুব সুন্দর হয়েছে। কি এতটা তো মজা করে খাবি, আমি তো খাইনি। আজকে খাও মা একটা। না, আমার এটা বারণ আছে, আমার অসুবিধা হবে, ওই জন্য খাইনি। তো রান্না হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে দেবো, কটা চিরা কাঁচা লঙ্কা, এইবার 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। তো আমার ঝাল গলদা রেডি, এবার নামিয়ে নেব। এই থালাটাই নামিয়ে নেব। তো বাইরে বসে আর খাওয়া গেল না, খাওয়া দাওয়া করা গেল না, কারণ মেয়ে মানে অল্প অল্প বৃষ্টি হচ্ছে। এখন ধরো খেতে খেতে যদি বৃষ্টিই চলে আসে জোরে, তাহলে তো আর খাওয়াও হবে না, সব কিছু না দৌড়াতে দৌড়াতে ভিজে যাবে খাবারে। তার জন্য একদম আমাদের রান্নাঘরেই চলে আসলাম। মা তো এখানে রান্না করেছে ঝাল গলদা, তার সঙ্গে কিন্তু আরেকটা জিনিস রান্না করেছে, তোমাদের দেখানো হলো না তেমন। এই যে কাঁঠাল আটি দিয়ে, এদিকে কুমড়ো শাক, আলু আর ডাল দিয়ে রান্না করেছি। এটা কিন্তু সবাই খুব ভালো খায় আমাদের বাড়িতে, আর খেতেও দারুণ লাগে। আর সকালে যে ডাল করেছিল মা, জায়বু এসেছিল তখন, তো জায়বুর তো ডাল লাগবেই। এই যে আম ডাল করেছিল আমশি দিয়ে, আর এই যে পটল ভাজা। চিংড়ি মাছটা দেখো এখন কেমন কালার হয়েছে, মনে হচ্ছে আলটা ঢেলে দেওয়া হয়েছে, এমন লাল হয়েছে, পুরো লাল। কালারটাও যেমন হয়েছে, খেতেও তো মানে দারুণ হবে। তো চলো দিয়ে দিই চিনি পাপা দে। আজকে কিন্তু আমি ঠাকুমা আর চিনি খেতে বসছি।
বাবা এখনও আসেনি, বাবা বললো দেরি হবে, তোমরা খেয়ে নাও। তো মানে আমি আর লোভ সামলাতে পারলাম না। মা যেভাবে রান্না করছিল জমিয়ে, মানে মশলা টশলা দিয়ে যে সুন্দর ঝাল গলদা রান্না করছিল, নাম তো শুনেছেন, ওই রান্না দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। আমি বললাম তাহলে বাবা যখন দেরি করে আসবে তাহলে চলো ঠাকুমা আর আমি বসে পড়ি। আর ওদিকে চিনিও বসছে। তো এই যে এখন খেতে বসছি। রান্নাটা কী হয়েছে দেখেছেন। এখন ফার্স্ট এই তরকারিটা দিয়ে খাবো। এটা কিন্তু আমার ফেভারিট হয়ে গেছে এখন। আমি কোনোদিনও খাইনি। এইখানটায় মা এলে আর এই কাঁঠালের যে বীজ, ওই বীজ দিয়েই বানাই, দারুণ লাগে কিন্তু খেতে। চিনি মুড়ি খেতে দেবো? না এগুলো আমি খাই না। তুমি খাও না কবে থেকে? আজকে মাছ দেখে বলছে খাই না, ওখানে তো ডাটা আর ভালো খায়। এগুলো তো খাও না তাই তো? এত আগুন দিয়ে রাঁধছো কেন? না না, চিনি এইগুলোও খায় না এগুলো। দেবা এত আগুন দিয়ে রাঁধছো কেন? জম্পের গরম। যা গরম পড়েছে আগুন তো হবেই। মানুষই আগুন হয়ে যাচ্ছে, আর তরকারি তো মা এই রান্না করে এলো। প্রচন্ড গরম এখনো, মানে মেঘ পুরো কালো হয়ে আছে, ওই জন্য বাইরে খেতে পারলাম না। যা ঘরে এসে গরম, খাওয়া। আগুন না জ্বালালেও মনে হচ্ছে রান্না হয়ে যাবে, এত গরম। চিনিকে কি দেবো? না এইটা দিই, এইটা ভালো। এই যে দেখুন কাঁঠালের বীজ কি সুন্দর গলে গেছে, একদম বাদাম বাদামের মতো লাগে, দারুণ হয়েছে টেস্ট। দিদি এই এই খাবার পালে কি আর অন্য খাবার লাগে? কি স্বাদ লাগে। আমার কিন্তু যে কোনো একটা তরকারি যদি স্বাদ হয়, সেই তরকারি দিয়েই মানে মোটামুটি আপনারা কী ভাববেন জানি না, আমার পুরো থালা ভাত খাওয়া হয়ে যায়। সেদিনকে মা খালি ওই মা কিসের ভাজা করেছিলে, না একটা ভাজা করেছিলে না কি দিয়ে, ওই কুশি ভাজা না কি বলে, কুসেন আসছে আছে, ওই ভাজা করেছিল মা, ওই দিয়ে আমি আবার ডবল নিয়ে পুরো ভাত খেয়েছি, দারুণ লেগেছিল। তো আমার একটা তরকারি যদি ভালো হয়, ওই তরকারি দিয়েই পুরো ভাত খাওয়া হয়। কাঁঠালে বেশি দাও তো। আর আমাদের বাড়িতে সবাই বেশি মানে পদ রান্না করলে খেতে পারে না, ওই জন্য আমরা বেশি পদ কখনো করি না, অল্প কিছু করি। ছিলে দাও, ছিলে ছেলে দেবো কি দিয়ে? বটি দিয়ে? বটি দিয়ে? তাহলে তোমার হাত দিয়ে দিয়ে দে, খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে চিংড়ি। শাকটা ভালো লাগেনি? শাক আজকে খাবে না চিনি, কারণ চিংড়ি পাইছে, এখন শাক আর চলবে না ওর কাছে। চিনি কেমন? হাত দিয়ে দেখাও। কোনটা দেখাবে ঠিক আছে। বন্ধুরা আচ্ছা, আমার দিনে চিংড়ি নাচছে, আমি খাচ্ছি। মানে খাবে তাহলে তাড়াতাড়ি চলে আসবে। দেখেছেন তো কত বড় সাইজের, সত্যি। আর বহুত দিন পরে, এর আগে একবার এনেছিল বাবা, তো আবার আজকে এনেছে। তো আজকে রান্নাটাও কিন্তু একদম নতুন। দেখি কেমন হয়েছে, খেয়ে দেখি। তরকারি দেখে আমার প্রচণ্ড লোভ। মা যখন রান্না করছিলাম তো ভিডিও ক্যামেরা ধরেছিলাম, ক্যামেরার পেছনে আমার বিশাল লোভ লাগছিল। দারুণ। যেরকম এই চিংড়ি মাছ আমি ভালো খাই, এই বড়িটা সেরকম চিনিও খুব ভালো খায়। আপনাদের যে চিনি, একটা খাওয়া গেছে আর একটা খাবে, তাই? চিনিকে খোসাটা তুলে দাও তো। মানে একটা খাওয়া চিনি চিংড়ি খুব কিন্তু ভালোবাসে, খুব পছন্দ করে, ওই জন্যই যে। কি খাবে? চিংড়ি তোমার কামড়াবে কিন্তু। মরা তো ওটা না নয়। পেটে গেলে দারুণ দারুণ। আমি খোসা ছাড়াবো না, ডাইরেক্ট। না এই গরমে হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু খেতে দারুণ লাগছে। আর সত্যি কথা বলতে কি, আমাদের বাড়িতে মা তো তখনই বললো, আমাদের একটা দুটো রান্না, আমাদের যে বেশি বেশি রান্না হয়ে যাবে না, কেউ খায় না বাড়ির, কেউ না। যে ধরো একটা কোনো অনুষ্ঠানে 10টা 15টা পদ করবে, বা কোনো এই জামাই ষষ্ঠীতে ধরুন অনেক জায়গায় অনেক রকমের পদ হয়েছে, কিন্তু আমাদের একটা দুটো, বেশি না। ওই যে ওই জামাই ষষ্ঠীতে ওই কটা রান্না হয়েছে, দুটোর পদ দেখেছেন তো, মেন পদ দুটো, মাছ ছিল আর মাংস ছিল, ডাল, আর কিছু নয়, ওইটুকুনি, তাতেই বেশি হয়ে গেছে। অনেকে অনেক মাংস খায়নি, মাংস রেখে দিয়েছে, 2 পিস 3 পিস খেয়েছে। অনেকে আবার মাছ খায়নি, মাংস দিয়ে খেয়েছে। তো এরকম, যেরকম আমি মাংস খেয়েছিলাম না, বাবা মাংস খেয়েছিল না, পুরো বাটি ধরা রেখে দিয়েছি, আমরা রাতে খেয়েছি।
আমাদের ওইটাই অনেক বেশি হয়ে গেছে। তো এই আর দুটো পদ হলে কি হয়েছে, খাওয়াটা ভালো করে শান্তি করে হয়, তাই কিনা ঠাকুমা? ওই যে এক গাদা যদি 5-7টা পদ থাকে তখন আর ওই খাবো না ভাত খাবো না কি খেয়ে উঠবো মনে হয় না, তাহলে খাওয়া মনে হয় না যে শান্তি হয়েছে। একটা দুটো পদ থাকলে হ্যাঁ যে খাওয়া হয়েছে ভালো মতন একটা। তো চলুন, রান্না আজকে কিন্তু ফাটাফাটি রান্না হয়েছে, একদম অসাধারণ রান্না, খুব সুন্দর টেস্ট রান্না হয়েছে। মানে কি বলবো, মাছ যেভাবে মশলা টশলা দিয়েছে, যেরকম মাছে এই ঢুকেছে গলদা চিংড়িতে, সেরকম তরকারিতেও দারুণ টেস্ট হয়েছে। ঠাকুমা খেয়ে দেখো। দেখো সত্যি খুব স্বাদ হয়েছে। দেবা তো খাবা না, না বুঝবা না। সত্যি যে মানুষটা রান্না করে আমাদের খাওয়াচ্ছে ওই মানুষটা খাবে না। না খেলে কি হবে, মানে বাড়ির সবাই যদি খুশি হয় সেটাই আমি খুশি। আমি তো খাই না, তাতে কি আছে, সবাই খেলে সেটাই আমার আনন্দ হয়। আমি যে রান্না করেছি খেয়ে যদি ভালো বলে এতেই তো আনন্দ। আমার শাশুড়ি মাংস খেত না, কোনো মাংস খেত না, কিন্তু রান্না করতো। আমি খাই না তো খেয়েছি, আমার ছেলে মেয়ে খাবে না। এই যে এক পথ চিংড়ি আছে না, এইটুকু একটু মাথাটা ফেলাই দেয়, খোসাটা, তারপরে অল্প কটা হয়ে যায়। সেই একটা গল্প বলে, এর এক নাম ইসে মাছ। ওই ইসে কুটলে হয় মিশে, রানলে হয় তুষ, তারপরে হয় রাঁধুনি তুষ। তার মানে এই কটা ইসে কেন কাটলে অল্প হয়ে যায়, তাই ইসে কুটলে হয় মিশে, তারপর হয় তুষ, হয় রাঁধুনি তুষ, যে খাইয়ে ফেলছে বাজারটা। ওই তো আর একটা চিংড়ির লোভে লোভে আসছে। আমাকে বলেছে যে বাবা আমি তোমার কাছে খাবো, মানে ও আমার কাছে চিংড়ি খাবে। আমার ও শুধু চিংড়িই খাবে। চিংড়ি খুব ভালোবাসে, ও মাছটা খুব ভালোবাসে। আমি সব কটাই খেয়ে নেবো। তো সত্যি আর কি বলবো, সবাই খাবে এবার, বাবাও এসে যাবে একটু পরেই, ঢুকে যাবে বাবা। তো চলুন খাওয়া দাওয়া করে নিই। তো আপনাদের কেমন লাগলো আজকে রান্নাটার সঙ্গে আমাদের সারাদিনের যে ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সারাদিনের যেটুকুনি পেরেছি আমরা দেখিয়েছি ব্লগের মাধ্যমে। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আরও একজন হচ্ছে মানে যে দাদা ছিল, তাপসদা এসেছিলো, তো ওনার তো ডিউটির জন্য চলে যেতে হলো। তো উনি থাকলেও ভালো হতো, আর উনি কিন্তু মায়ের হাতে খাওয়ার খুব পছন্দ, ওনার মার রান্না খুব পছন্দ ওনার। তো যাই হোক, ওনার কিছু করার নেই, ওনার ডিউটিতে যেতে হবে, সেই জন্য বেরিয়ে গেছে। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সাবধানে থাকবেন। টাটা, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। ও একটু রাগ করেছে কিন্তু, শুধু চিংড়ি খাবে ওই কারণে। রাগ করলেও কিছু করার নেই, একবার অতগুলো খাওয়া যাবে না। ওনার রাগ আর হরিহরির হাট সমান।